প্রথম ব্যাখ্যা হলো, আবরার ভাই যেহেতু বলেছেন আমাদের ঈদ বানানোর অধিকার নেই, তাহলে এটা হতে পারে ঈদের শারীরিক ক্ষেত্রে, যে শরীয়ত যে দিনগুলোকে ঈদ হিসাবে ঘোষণা দিয়েছে, নির্দিষ্ট আহকাম ঘোষণা দিয়েছে, নির্দিষ্ট সওয়াব ফজিলত ঘোষণা দিয়েছে, এইভাবে আমরা নির্দিষ্ট কোনো আহকামের মাধ্যমে নির্দিষ্ট কোনো ফজিলতের সওয়াবের ঘোষণা দিয়ে আমরা কোনো ঈদ বানাতে পারবো না। এইভাবে যদি ব্যাখ্যা করে তাহলে উনার কথা পুরোটাই সঠিক, এর মধ্যে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এটা দ্বারা যদি কেউ বুঝাতে চান যে ঈদে লোগাবি ঈদ বানানোর অধিকার কারণে, এটার সাথে হলো আমাদের আপত্তি বা মুস্তাহিদ ইমামদের আপত্তি। কারণ ঈদের শাড়ি যেটা, সেটা রূপরেখা শরীয়ত ঠিক করবে, এটা কিভাবে পালন করবে, কতটুকু সওয়াব করবে, কি কি কাজ করবে, সব শরীয়ত বলে দিবে। আর ঈদে লোগাবি যেটা, এটা ভাষাবিদরা বলবে, যারা আরবি ভাষা বিশেষজ্ঞ তারা বলবেন যে ঈদ অর্থ কি, আরবরা ঈদ শব্দকে কত অর্থে ব্যবহার করে, তাদের ব্যবহারের মধ্যে এগুলার ব্যাপকতা কতটুকু, এটা আর যারা ভাষাবিদ তারা বলে দিবেন। ভাষাবিদদের বলার পরে উনাদের ভাষাবিদদের মন্তব্য যদি শরীয়তের খেলাফ না হয়, শরীয়তের নজ বিরোধী না হয়, তাহলে ভাষাবিদদের কথা মানতে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ভাষাবিদের ব্যাখ্যা যদি শরীয়তের খেলাফ হয়, তাহলে সেটা তো আমরা শুধু কারোর জন্যই না। আমরা যদি অভিধান একটু মোতালা করি, যে আসলে আমরা যে অভিধানগুলো আমাদের হাতের কাছে, যে অভিধানগুলো, এগুলো আমরা যদি একটু দেখি, আসলে ঈদ ভাষাবিদরা ঈদ বলতে কি বুঝিয়েছে। আল মুজাম্মাল ওয়াসিফের ওখানে স্পষ্ট লেখা আছে, কুল্লু ইয়াউমিন ইহতাফালু ফীহি বিযিকরা কারিমাতিন ওয়া হাবিবাতিন। প্রত্যেক ওই দিনকে ঈদ বলা হয় যেদিন প্রিয় কিংবা সম্মানিত স্মৃতিচারণে লোকজন একত্রিত হয়ে তা উদযাপন করে। প্রিয় অথবা সম্মানিত কোন স্মৃতিচারণের জন্য লোক একত্র হয়ে ওই দিনটা উদযাপন করে, এটাকে অভিধান ঈদ বলেছে। হয়তো যখনই কোনো লোক কোনো কিছু স্মরণের জন্য একত্রিত হবে, অভিধানের দৃষ্টিতে এটা ঈদ, অভিধানের দিক থেকে এটাকে ঈদ বলা যায়। মুজামুল লুগাতিল আরাবিয়াল মুআসিরার ভাষ্য মতে ইয়াউমু সুরুরিন ইহতাফালু ফীহি বিযিকরা হাদিসাতিন আজিজাতিন আও দীনিয়াতিন, সেম কথা। ধর্মীয় অথবা প্রিয় কোনো ঘটনার প্রেক্ষাপটের স্মৃতিচারণে উদযাপন করা হয় যে দিনটা, সেটা হলো ঈদ। তাহলে কোন একটা ঘটনা, কোন একটা বিষয়কে কেন্দ্র করে যে দিন উদযাপন করা হয়, সেটাকে ঈদ বলা যায়। মুজামুল গনির ভাষ্য মতে সেখানে কি লেখা আছে, ইয়াউমুল ইহতিফাল ওয়াত তাযকার বিহাদিসিন দীনিয়িন আও তারিখিয়িন মুহিম্মিন। গুরুত্বপূর্ণ কোন ঐতিহাসিক ঘটনা অথবা ধর্মীয় কোন ঘটনাকে কেন্দ্র করে যে দিবস উদযাপন করা হয়, স্মৃতিচারণ করা হয়, সেটাকে বলে ঈদ। আমরা বদর দিবস উদযাপন করি, তাহলে ঈদ এ বদর অর্থ কি, বদর দিবস। অর্থাৎ দিবস শব্দটা আমরা বাংলায় যেখানে ব্যবহার করি, আরবি ভাষা বিশেষজ্ঞগণ ঈদ শব্দটাকে সেখানে ব্যবহার করেন, এবং এটাই তারা অভিধানে বলেছেন। মুজামুর রায়দে কি আছে দেখেন, কুল্লু ইয়াউমিন ইহতাফালু ফীহি বিতাযকারি আহদিস সালিহিন আও আদিল আবতালি আও হাদাসিন ওয়াতানিয়িন আও হাদিসাতিন আম্মাতিন, ঈদুল ইস্তিকলাল, ঈদুল আযহা, ঈদুল মিলাদ। প্রত্যেক ওই দিনকে ঈদ বলা হয় যে দিনে কোনো বুজুর্গ, দুঃসাহসী বীর, জাতীয় বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণে উদযাপন করা হয়। যেমন ঈদুল ইস্তিকলাল, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, যত দিবস আছে, ঈদুল আযহা, কোরবানি দিবস, ঈদুল মিলাদ, জন্ম দিবস। তাহলে ভাষা বিশেষজ্ঞগণ ঈদ শব্দটাকে দিবস অর্থে ব্যবহার করেছে। এজন্য কোন ভাই যদি বলতে চান যে ঈদ মিলাদুন্নবী বলা যাবে না, তাহলে আমরা বলবো বিজয় দিবস আরবি কি আপনি বলেন। সবাই মিলে একটু বলেন যে বিজয় দিবস আরবি কি কি হতে পারে। ইয়ামুল ইস্তিকলাল হতে পারে, ইয়ামুল ফাত হতে পারে, স্বাধীনতা দিবস আরবি কি হতে পারে, ইয়ামুল ইস্তিকলাল হতে পারে, ঈদুল ইস্তিকলাল হতে পারে না। তো এগুলো বললে তো আপনি ঈদ বলেই ফেলবেন, যেটা অভিধানে বলেছে।
এই জন্য আমরা বলি, আবরার ভাই যে বলেছেন ঈদ বানানোর অধিকার নেই, এটা যদি ঈদের শাড়ি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি বলেন যে লোগাবি অর্থ ঈদ বানানোর অধিকার নেই, তাহলে আমরা বলবো এই ভাষ্যটা কার? ঈদ বানানোর অধিকার নেই, এটা কি কোনো মুস্তাহিদ ইমাম, কোনো ভাষাবিদ, কোনো বিশেষজ্ঞ শাস্ত্রজ্ঞ কেউ কি বলেছেন যে আমাদের ঈদ বানানোর অধিকার নেই? যদি উনারা বলে না থাকেন তাহলে আমরা বলতে যাবো কেন? আর আমরা যদি বলেই ফেলি তাহলে ব্যাখ্যা দিয়ে বলা উচিত, তাহলে আমাদের মধ্যে আর ভুল বুঝাবুঝি হবে না। এরপরে দেখেন শাব্দিক ব্যবহারটা আমাদের ফিকে হানাফির কিতাবেও আছে। শাব্দিক ব্যবহারটা এর যে শাব্দিক ভাবে ব্যবহার হয়, এটা আমাদের ফিকে হানাফির হাসিয়াতুল তহতাবে নিয়ে আসো তো। হাসিয়াতুল তহতাবে হাসিয়াতুল বলো, ঈদ শব্দটা আমাদের ফিকে কিতাবেও শাব্দিক ভাবে ব্যবহৃত। এখানে নেট পাইতেছে না, কি সমস্যা? তাহলে আরবি ভাষাবিদরা যদি আপত্তি না করেন, ফুকাহে কেরাম যদি আপত্তি না করেন, তাহলে ঈদে লোগাবি ব্যবহার করতে বলতে আমাদের আপত্তিটা কেন? এটা কি আসলে উসুল না আদব? এটা আসলে আমরা বুঝি না। আমরা কেন এটা বলতে চাই যে ঈদ মিলাদুন নবী বলা যাবে না? আমরা তো বলি ঈদ মিলাদুন নবী বলা যাবে না। পৃথিবীতে এই ৮-৯০০ বছরে যত মুস্তাহিদ, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, ইমাম এসেছেন, কেউ এই কথা বলেননি যে ঈদে মিলাদুন নবী বলা যাবে না। ঈদে মিলাদুন নবী বলা যাবে না, এটা পৃথিবীর কোন মুস্তাহিদ ইমাম বলেননি। এখন আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বলেন, তাহলে ইমামরা বলেন কোনো গুরুত্ব নেই, এটা কি ইনসাফ হবে? কোন মুস্তাহিদ ইমাম যেহেতু ঈদ বলতে নিষেধ করেননি, বরং অনেক মুস্তাহিদ ইমাম ঈদ ব্যবহার করেছেন। এজন্য তো আবরার ভাই বলেছেন ৮-১০ জন মুস্তাহিদ ইমাম মিলেও একটা ঈদ বানাতে পারবেন। এখন ৮-১০ জন মুস্তাহিদ ইমাম একত্র হয়ে ওনারা কি ঈদের শাড়ি বানিয়েছেন, না একটা লোগাতি ঈদের নামকরণ করেছেন? ঈদের লোগাবি, ঈদের শাড়ি ওনারা বানান নাই। কারণ ঈদের শাড়িটা শরীয়ত ঠিক করে দিবে, আর ঈদের লোগাবি তো এটা যারা ব্যবহার করে তারা ঠিক করবে, যে কেউ এটা ব্যবহার করতে পারে। অভিধান যারা আরবি ভাষা বুঝে, বাংলা ভাষা বুঝে, বাংলায় আমরা দিবস বলি, আরবরা ঈদ বলবে, এটা তো দোষের কিছু না। ইমাম ইমাম ইবনে আব্বাস চুরানব্বই হিজরিত অবাক, তিনি বলেন মুসলমান এই দিন সাজবে, অত্যন্ত সুসজ্জিত হবে, আর মনে করবে এটা ঈদ, এটা একটা উৎসব। এখানে ঈদ মানে উৎসব দিবস। ইমাম ইবনু জাজারি রহমতুল্লাহ ৮৩৩ হিজরিত অবাক, তিনি বলেন নবীজির জন্মের মাসের রাতগুলোকে যারা ঈদ হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ তাদের প্রতি রহম করুক। শাইখুল ইসলাম ইমাম খারাশি রহমতুল্লাহ ১১০১ হিজরিতে ওফাত, তিনি লিআন্নাহু মিন আয়াদিল মুসলিমিন ঈদ ব্যবহার করেছেন ১২ রবিউল আউয়ালকে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মা সাওয়াতা মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে একই কথা বলেছেন, আয়াদান, যে ব্যক্তি নবীর জন্মের মাসের রাতগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করলো তার প্রতি আল্লাহ রহম করুন। এছাড়াও ইমাম আহমদ জাদুক আল ফাসি ৮৯৯ হিজরিতে ওফাত, তিনিও ঈদ বলেছেন ১২ রবিউল আউয়ালকে। ইমাম আবু আব্দুল্লাহ আল কাউরি ৮৭২ হিজরিতে ওফাত, তিনিও কিন্তু ঈদ বলেছেন। ইমাম সাখাবি ঈদ বলেছেন, ইমাম কাস্তাল্লানিও ঈদ বলেছেন। তাহলে এত মুস্তাহিদ ইমামরা ঈদ বলেছেন, ভাষাবিদরা ঈদ ব্যবহার করেছেন, তাহলে আমাদের আপত্তিটা আসবে কেন? তাহলে আমরা কি বুঝাতে চাই যে সকল মুস্তাহিদ ইমামরা আরবি ভাষা বোঝে না, অথবা এই সকল মুস্তাহিদ ইমামরা হাদিসের নজ বুঝে না? এটা কি আমাদের কারো পক্ষে বলা সম্ভব? এই জন্য মোহতারাম ওলামায়ে কেরামের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা ঈদের উপরে একটু পড়াশোনা করেন, ২-৪ কলম লেখেন, একটা মাকালা তৈরি করেন। আপনি যখন মাকালা তৈরি করতে যাবেন, তো দেখবেন আপনি আমাদের মতই বুঝছেন। আমরা যেটা তৈরি করেছি তো পড়াশোনা তৈরি করেছি, পড়াশোনা করে তৈরি করেছি। দেখেন আমাদের কাছে হাসিয়াতুল
হাশিয়াতুত তাহতাবি আলা মারাতিল ফালাহ, এই কিতাবটা, এটা দেওবন্দের ছাপা মাকতাবাতুল আরশাদিয়া। এই কিতাবের 527 পৃষ্ঠায় কিতাবুস সলাতের বাবু আহকামিল ঈদাইনের মধ্যে আলোচনা করছেন যে ঈদকে কেন ঈদ বলা হয়। লিআন্না লিল্লাহি তাআলা ফি আওয়াইদুল ইহসান, কেননা আল্লাহর পক্ষ থেকে ইহসান অনুগ্রহ বারবার পুনরাবৃত্তি হয়, এই জন্য ঈদ বলা হয়। দীনিয়াতান ওয়া দুনিয়াউইয়াতান, পার্থিব এবং পরকালীন ইহসান অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে পুনরাবৃত্তি হয় এই দিন, এই জন্য এটাকে ঈদ বলা হয়। তাহলে আন্নাহু ইয়াউদ, অথবা এই জন্য ঈদকে ঈদ বলা হয় কারণ এটা প্রতি বছর বারবার ফিরে আসে, বছর যতবার আসে ঈদের দিনটাও ততবার আসে। ইয়াউদ, যে কোনো জিনিস বছরে ফিরে আসে সেটাকে ঈদ বলা যায়। নজরুল নসিতে তো এটাও বলেছেন যে কোনো রোগ, যে কোনো দুশ্চিন্তা, যদি একটা দুশ্চিন্তা বারবার আসে, একটা রোগ যদি বারবার আসে, এই বারবার আসাকে কি আসার কারণে এটাকে ঈদ বলা যায়। আরবি ভাষার ব্যবহারের ব্যাপকতার কথা নজরুল নসিতে এভাবে লিখেছে। রোগও যদি বারবার আসে সেটাকে সেক্ষেত্রেও ঈদ বলা যাবে। ওয়াতাকাররারু বিল ফারাহি ওয়াস সুরুরি, আনন্দ ফুর্তি নিয়ে এটা বারবার আসে, এজন্য এটাকে কি ঈদ বলা হয়। ওয়া তাফাউলান বিল আউদি আলা মান আদরাকাহু, যে এই আনন্দের দিনটা পায় সেটাকে আবার পাওয়ার আশায় থাকে, আবার পাওয়ার আশায় থাকে, পুনরায় পাওয়ার আশায় থাকে, এজন্য এটাকে ঈদ বলা হয়। কামা সুমিয়াতিল কাফিলাতু তাফাউলান বিকুফুলিয়া আয় রুজুআহা, কাফেলাকে এজন্য কাফেলা বলা হয় যেহেতু কাফেলা ফিরে আসে, ফেরার আশায় থাকে। আউল ইজতিমাইন নাসি ফিহি, অথবা কাফেলাতে মানুষের জমা হয়, এজন্য কাফেলাকে কাফেলা বলে। ওয়ায়ুতলাকু আলা কুল্লি ইয়াউমিন মাসাররাতিন, হাশিয়াতুত তাহতাবির আলা মারাতিল ফালার 527 পৃষ্ঠার দিকে বলছেন ওয়ায়ুতলাকু, এই শব্দটা ব্যবহার করা হবে আলা কুল্লি ইয়াউমিন মাসাররাতিন, প্রতিটি খুশির দিনের সাথে, প্রতিটি খুশির দিনের উপরে কি ঈদ ব্যবহার করা যাবে। আপনারও একটা ছেলে হলো, ওই দিন আপনার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। এখন ফুকাহে কারাম একার কিতাবে বলছেন শাব্দিক ভাবে এটা কি বলা যাবে। এটা একটা উদাহরণ তিনি এভাবে দিয়েছেন, আলিজা তিলা, এই জন্য বলা হয় ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআতান ওয়াজহুল হাবিবি ইয়াউমুল ঈদি ওয়াল জুমআতি, ঈদ এবং ঈদ এবং ঈদ, অর্থাৎ তিনটা ঈদ একত্রিত হলো। কিভাবে? ওয়াজহুল হাবিবি, আমার বন্ধু আসছে, ইয়াউমুল ঈদ, ঈদের দিন আসছে, আবার জুমার দিন আসছে। তাহলে জুমার দিন হাদিসে আছে ঈদ, ঈদের দিন হাদিসে আছে ঈদ, বন্ধু আসছে লোগাতে আসছে, লোগাতে আছে ঈদ। তাহলে ঈদের সাথে ঈদের লোগাবি দুটোটাই কিন্তু এখানে, দুটোটাই কিন্তু এখানে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। সুন্দরভাবে ঈদের লোগাবি এবং ঈদের শাড়ি সুন্দরভাবে কিন্তু এই হাশিয়াতুত তাহতাবি আলা মারাতিল ফালাহ এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা অনুরোধ করবো, আসলে আমরা যদি এই কিতাবটা যদি আমরা পড়ি তাহলে এই বিষয়টা আমাদের জন্য খুব সহজ হবে আশা করি। মুস্তাহিদ ইমামরা এটাকে ঈদ বলেছেন, অতএব ঈদ নিয়ে আমাদের কারো আপত্তি করা বোধহয় আর উচিত হবে না।